তোর গুনা দিন উড়াইয়া যাবে, যৌবনে লাগলো ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? তোর গুনা দিন উড়াইয়া যাবে, যৌবনে লাগলো ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডোবে রে বেলা, এক মিনিটে ধ্বংস হবে তোমার অঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন, ঠিক কিনা? মরণ যে কখন আসবে এই গ্যারান্টি কি কারো আছে? বলেন, আছে? কত সুন্দর করে বলছেন যে মরণ যে কখন কার কোন সময় আসবে, মালাকুল মউত বলে আসবে। বলেন, এটা কি বলে আসবে নাকি? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিপাশে বসে সবাই জুড়িবে ক্রন্দন। তোমায় সাজাইবে মনের মতন, তোমায় সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী কয়রা থানা মরহম মাওলানা হাবিবুল্লাহ শামীম রহমতুল্লাহ স্মৃতি বিডিত বেতকাশী দিঘির পাড় হাবিবিয়া ৫৮তম বর্ষে ওয়াজ সব ও ইসানি ওয়াজ মাহফিলের সভাপতিত্ব যিনি করছেন আলহাজ মাওলানা শাহাদাত হুসাইন পেশ ইমাম, বড়বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ। আজকের প্রধান অতিথি আলহাজ মাওলানা আবুল কালাম আজাদ, মাননীয় সংসদ সদস্য খুলনা ৬ নম্বর কয়রা পাইকগাছা, অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান। আজকের যার অপেক্ষায় আপনারা বসে আছেন, শুধু বগুড়া থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুবাসসিরে কোরআন, যিনি সারা বাংলাদেশে কোরআনের দাওয়াত নিয়ে প্রত্যেকটা জেলায় যিনি অবস্থান করেছেন, এবং শুধু বাংলাদেশ নয় ভারতবর্ষেও যিনি তাফসীর করে ভারতবর্ষে বিভিন্ন জেলায় তিনি সুনাম অর্জন করেছেন, হাফেজ কারি হযরত মাওলানা জাহাঙ্গীর আলম মাহবুবী সাহেব তিনি আছেন, আলোচনা করছেন, আরেক জায়গায় আছেন। তিনি ঠিক নির্ধারিত সময়তে ইনশাল্লাহ এসে যাবেন, কথা হয়েছে। আর ইতিপূর্বে আপনাদেরকে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন আমার এই একই জেলায় বাড়ি মাওলানা খলিলুর রহমান জিহাদি সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত বাড়ি দেন, সকলে বলেন আমিন। যেহেতু সময়ের স্বল্পতার কারণে আলোচনা করতে পারেন নাই, এই জন্য আমরা দুঃখিত। কথা বলেন, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ করে দেন আপনাদেরকে মন ভরে প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ। যেহেতু বিষয় ভিত্তিক আলোচনা এখানে দেওয়া হচ্ছে যে জাহান্নাম থেকে বাঁচার পথ, আমি এই বিষয় সম্পর্কে গুরুত্ব দিয়ে আমি আলোচনা হবে তাফসিরুল কোরআন বিল কোরআন। কোরআন দিয়ে কোরআনের তাফসির হবে, যা শুনলে আপনাদের গার লোমগুলো খাড়া দিবে। যিনি একদিন না দুই দিন না গোটা বাংলাদেশে 50টি বছর যিনি তাফসির পেশ করেছেন, শহীদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, তিনি সর্বপ্রথম যে কিতাব থেকে তাফসির করেছিলেন, সেই তাফসির থেকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম একটি আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে সেই তাফসির থেকেই আমি আপনাদেরকে আলোচনা করে শোনাবো। তাফসিরটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন বিল কোরআন। বলেন তাফসিরুল কোরআন বিল কোরআন, অর্থাৎ কোরআন দিয়েই কোরআনের তাফসির। ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমি আলোচনা করব। তা আমি ভূমিকার দিকে না যে আলোচনার দিকে যাই। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আপনারা অনেক কষ্ট করে এসেছেন আলোচনা শোনার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, জান্নাতের মেহমান হবার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটাই তো উদ্দেশ্য। কিন্তু জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, আপনি এসেছেন শুধু শুনবেন আর বাহির করে দেবেন, আমল করা লাগবে কিনা? আমল করা লাগবে না? বলেন তো এই আমল করার কথাটা কোরআনে আছে না? বলেন আছে কিনা? অবশ্যই কোরআনের ভিতরে আছে। যারা হাফেজ আছেন, আমি এখান থেকে রিলি করে আপনাদেরকে শোনাবো আয়াত। আপনারা অবশ্যই জানতে পারবেন যে 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় যে আপনি আমল করবেন, এই কথাটা আল্লাহ ওখানে কোট করে দিয়েছেন। আমার সাথে বলুন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। যখন কোন কোরআনের আলোচনা শুনবে, তাফসীর মাহফিল তাফসীর শুনবে, অথবা হালকায় জিকির ওয়াজ মাহফিল যেখানেই যান না কেন, আপনি যখন কোন আলোচনা শ্রবণ করবেন, 3টা নিয়াতে আপনাকে আলোচনা শ্রবণ করা লাগবে। 1 নম্বর হল লিমান কানা লাহু কলবুন, অন্তর। কি বলেন তো? বলেন বলেন অন্তরে আমল করা লাগবে। আও আলকাস সামআ, কান দিয়ে শোনা। 3 নম্বর ওয়া হুয়া শাহীদ, উপস্থিতি থাকা। কয়টা হলো? বলেন বলেন 1 নম্বর হলো কলব, 2 নম্বর হলো আও আলকাস সামআ, কান, আর 3 নম্বর ওয়া হুয়া শাহীদ, উপস্থিতি থাকা। আল্লাহর নবী বলেন এই 3টা বিষয় নিয়ে, এই 3টার উপর যদি কেউ আমল করে, আল্লাহর নবী বলেন ফাদাখালাল জান্নাহ, আমার উম্মত এবং উম্মতি আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা 3টা নিয়াতে বসছেন। একটা অন্তরে আমল করা লাগবে, কান দিয়ে শোনা লাগবে। ডান কান দিয়ে শুনলেন, বাম কান দিয়ে বাহির করে দিলেন, এটা কিন্তু হবে না। এরপরে ওহুয়া শাহীদ, উপস্থিতি থাকা, পায়ে হেঁটে হোক এবং আপনার বাইসাইকেলে হোক অথবা আপনি বাইকে হোক, যে কোনো যানবাহনে আপনাকে এসে আলোচনা শোনা লাগবে, উপস্থিতি থাকা লাগবে, অথবা পায়ে হেঁটে হোক। তাহলে এই 3টা আজকের আমরা আমল করবো। বলুন ইনশাআল্লাহ। যা হোক আজকের যতটুকু আলোচনা হবে, কম বেশি আমরা আলোচনাগুলো আমি বলবো, আপনারা শ্রবণ করবেন পর্দার আড়ালে। আমার অবস্থান যথা মা এবং বোনেরা যারা এসেছেন, সবাই কিন্তু আজকের আমল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আলোচনার বিষয় জাহান্নাম থেকে মুক্তি পাবার পথ। এখন জাহান্নাম থেকে বাঁচতে হলে সে কাজগুলো করা লাগবে না? বলেন ভাইরা, কি করা লাগবে না? না এমনি এমনি আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবেন না, এটা সম্ভব না। কারণ আপনাকে ওই পথ থেকে বিরত থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা জাহান্নাম সম্পর্কে
পবিত্র কোরআনুল কারীম আল্লাহ তাআলা 14 নম্বর পারায় আল্লাহ তাআলা এখানে কোট করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 7টি জাহান্নামের কথা এখানে আল্লাহ উল্লেখ করেছেন। যেহেতু জাহান্নাম একটি, কয়টি বলেন বলেন আবওয়াব, এর বহুবচন বাবুন, আবওয়াব থেকে বাবুন, এর অর্থ হচ্ছে দরজা বা দ্বার, দরজা। জাহান্নাম কিন্তু একটি, এবং জাহান্নামের আরো 6টা শাখা আছে, স্তর আছে। এই 7টি জাহান্নামকে আল্লাহ তাআলা, এই 7টি জাহান্নামের ভিতরে কারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তাফসীরুল কোরআন বিল কোরআনের ভিতরে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন কারা কোন জাহান্নামের ভিতরে যাবে। এবার 7টি জাহান্নামের নাম আপনারা শোনেন, এক এক করে হাতে গোনেন। এর ভিতরে হয়তো অনেকেরই মুখস্থ থাকতে পারে, দেখা যায় অনেক সময় বাংলা মাস অনেকের মুখস্থ আছে, আবার ইংরেজি মাসও মুখস্থ আছে, কিন্তু আরবি মাস ধরলে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরবির দিকে আমরা খুবই কম পারদর্শী, কম। কারণ হলো আমরা ইংরেজি এবং বাংলা বা অন্য সাবজেক্টের উপর আমরা বেশিরভাগে প্রাধান্য দেই, কিন্তু আরবিটার দিকে আমরা কম দেই। এর করতে আমাদের অভিজ্ঞ খুবই কম। এই জন্য যদি মুখস্থ থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে আমার সাথে মুখস্থ করে নেন। আল্লাহর নবী বলেন এই 7টি জাহান্নাম যদি কোন আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে, ফরজ নামাজ পড়ার পরে 7 বার যদি 7টি জাহান্নামকে যদি আমল করে, আল্লাহর নবী বলেন তার 7টি জাহান্নাম তার জন্য আল্লাহ হারাম করে দিবে। তাফসীরুল কোরআন বিল কোরআন থেকে আমি আপনাদের রিলে করে শোনালাম। তাহলে 7টি জাহান্নাম মুখস্থ করবেন। 1 নম্বর সাইর, বলেন কি? 1 নম্বর সাইর, 2 নম্বর লাদাব, 3 নম্বর সাগার, 4 নম্বর জাহিম, 5 নম্বর জাহান্নাম, 6 নম্বর হোতামা, 7 নম্বর হাবিয়া। যেখানে আল্লাহু আকবার। এবার আসুন, এই সাইরের মধ্যে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন। জোরে কান আল্লাহু আকবার। ওয়া ইযা উলকু, জোরে কান আল্লাহু আকবার। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর। আল্লাহ তাআলা কত সুন্দর করে এখানে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ইদা মানে যখন, উলকু তাদেরকে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা ওই সাইরের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে একটা বিকট আওয়াজ হবে। কিসের আওয়াজ হবে? বলেন বলেন ইদা মানে যখন, উলকু নিক্ষেপ করা হবে, ফিহা তার মধ্যে, সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর তার মধ্য থেকে বিকট একটা আওয়াজ হবে। যেমন উদাহরণ দিলে বুঝবেন, যখন আকাশে প্রচণ্ড মেঘ হয়, বৃষ্টি হয়, যখন বজ্রপাত হয়, একটা বিশাল আওয়াজ হয় না, বিকট আওয়াজ হয় না? বলেন সবচেয়ে বড় বিকট আওয়াজ আমরা ওই সময় শ্রবণ করি। এরপরে আরও যেটা বোমবাস্টিং নাকি, অথবা বাজি, এরপরে টায়ার বাস্ট হলেই হঠাৎ করে বিশাল একটা বড় আওয়াজ হয়। আমরা মনে করি সবচেয়ে বড় আওয়াজ হচ্ছে আসমান থেকে যে বজ্রপাত হয়, ওইটার আওয়াজ বেশি। জাহান্নামের ভিতরে এই সাইরের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবে, তারা এমন ভাবে বিকট আওয়াজ একটা তার মধ্যে তারা শুনতে পাবে। এরপরে সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, মনে হবে যেন ফেটে পড়বে, মনে হবে যেন ফেটে পড়বে, এরকম একটা বিকট আওয়াজ হবে। আল্লাহ তাআলা বলেন এই সাইরের মধ্যে যাওয়ার পরে আল্লাহর কাছে এই জাহান্নামীরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে। কি করবে? বলেন বলেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, খেয়াল করেন। যখন সাইরের ভিতরে দেওয়া হবে, সাইর তো একটা জাহান্নাম, তার ভিতরে তো আযাবই আছে। আযাব তো তার ভিতরে আল্লাহ দিবেন, কিন্তু এই আযাবের মধ্য দিয়েও কেন তারা মৃত্যুর কামনা করবে? তারা কেন মৃত্যুর কামনা করবে?
কারণ এই পৃথিবীতে কোনো আল্লাহর বান্দা সে চায় না যে আমার মৃত্যু হোক, সে আমার মৃত্যু হোক, কারণ মৃত্যু থেকে সবাই কি করে, বাঁচতে চায়। কিন্তু ওই জাহান্নামের ভিতরে যখন দেওয়া হবে তখন তারা সঙ্গে সঙ্গে মৃত্যু কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন, আমি এগুলো সব নোট করে নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কিন্তু মৃত্যুর কামনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কিন্তু মৃত্যু দেবে না। আল্লাহ তাআলা সুন্দর করে এবার জবাব দিলেন, তারা মৃত্যুর কামনা যতই করুক না কেন তাদেরকে মৃত্যু আমি আল্লাহ দিব না। যেখানে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا আল্লাহ বলেন وقال الذين كفروا لخزنة جهنم ادعوا ربكم يخفف عنا يوما من العذاب। যেখানে আল্লাহু আকবার। তারা বলবে, আল্লাহর কাছে বলবে, যেহেতু এই জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা 19 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা নির্ধারিত করবেন। এক নম্বর বলেন, এইটা কোথা থেকে পাবেন? বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীরের ভিতরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 19 জন ফেরেশতার কথা এখানে উল্লেখ করেছেন। কয়জন? আমার সাথে বলেন, মালিক। বলেন, মালিক, খাজেন, রম্বুক, আবেদ, জারবিদ, আউলুদ, বাকালু, নিসবা, আউলি, ওরিয়া, ইজাবান, ওজব, সাওয়াদাব, আদেব, জারদাদ, আল্লাহিদ। এই 19 জন ফেরেশতার কথা বিসমিল্লাহির রহমানির রহিমের তাফসীরের ভিতরে আসছে। এই 19 জন ফেরেশতার মধ্যে খাদেন ফেরেশতাকে, ওই সাইরের ভিতরে খাদেন ফেরেশতাকে বলবে, ও আল্লাহর ফেরেশতা, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। কি দিয়ে দেন? আল্লাহ যেন আমাদেরকে এই জাহান্নামের ভিতরে আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, তোমাদের এখানে মৃত্যু হবে না। লিখাজানাতি জাহান্নাম আদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামের ফেরেশতা বলবে, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই, আলেম ওলামা কি যায় নাই? তখন তারা বলবে, হ্যাঁ অবশ্যই। ক্বালু আওয়ালাম তাকু তাআতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত ক্বালু বালা ক্বালা ফাকালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। তখন বলবে, হ্যাঁ ক্বালু আওয়ালাম তাকু তাআতিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত, আমাদের কাছে নবী রাসূল আসছিল, আলেম ওলামারা আসছিল। আপনাদের কাছে আমার প্রশ্ন, এবার বলেন, বাংলাদেশে কমপক্ষে 3 লক্ষ অধিক জামে মসজিদ আছে। প্রতি সপ্তাহে 3 লক্ষ ইমাম সাহেবরা জুম্মায় খুতবা দেয়, দেয় না? বলেন দেয় কিনা? খুতবা দেয়, সেখানে বক্তব্য দেয়, জাহান্নামের কথা বলেন, আল্লাহর দ্বীনের কথা বলেন, হজের কথা বলেন, যাকাতের কথা বলেন। তখন তারা বলবে, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই, আলেম ওলামারা কি যায় নাই? তখন তারা বলবে, হ্যাঁ আমাদের কাছে আলেম ওলামারা আসছিল। ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আসছিল। ক্বালু ফাদউ, এখন আল্লাহর ওই জাহান্নামের ফেরেশতা আল্লাহকে বলবে, তোমরা এবার নিজেরাই তোমরা আল্লাহকে ডাকো। এবার বলবেন, বাগালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। এই জাহান্নামের ভিতরে তোমরা খালি ডাকতেই থাকো, তোমাদের ডাক আল্লাহর দরবারে কবুল হবে না, তোমাদের ডাক আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য সেখানে এরপরে তারা আবার অন্য ফেরেশতাকে তখন ডাক দিবেন। এই ফেরেশতার নাম হলো মালিক। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকু ক্বালা ইন্নাকুম মাকিসুন। মালিক ফেরেশতাকে বলবে, আল্লাহর ফেরেশতা
আমাদেরকে একটু জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, অথবা না আমাদের মৃত্যু দিয়ে দেন। তখন মালিক ফেরেশতা বলবে, না, তোমাদের এখানে মৃত্যু দেওয়া হবে না, কারণ জাহান্নামের ভিতরে কোনো মৃত্যুর কোনো সিস্টেম নাই। মালিক ফেরেশতা বলেন, তোমাদের জন্য মৃত্যুর কোনো ব্যবস্থা নাই, মৃত্যু তোমাদের আসবে না বা হবে না, এই চিন্তা ভাবনা তোমাদের বাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার এই মালিক ফেরেশতা তখন বলবে, তার কাছে বলবে, আপনি একটু একটা দিনের জন্য হলো আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের আযাবটা যেন একটু হালকা করে দেন। বলেন তো, আযাব হালকা করা হবে? না না, আরো বরং বৃদ্ধি করা হবে, বাড়ানো হবে, শাস্তির বা শাস্তি আরো চাপিয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইরা আমার, এরপরে জাহান্নামের ছাইরের মধ্যে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলুকের ভিতরে আল্লাহ তাআলা কত সুন্দর করে আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাইকান ওয়া হিয়া তাফুর। যখন তাতে নিক্ষেপ করা হবে, সামিউ লাহা শাইকান, তখন তারা বিকট ধ্বনি শুনতে পাবে, ওয়া হিয়া তাফুর, এবং তা এর উপরে ফেটে পড়বে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, মনে হবে যেন ফেটে পড়বে, মিনাল গায়স, রসে। এরপরে কুল্লামা উলকিয়া ফিহা, এরপরে তখন তাদের জাহান্নামের ছাইরে নিক্ষেপ করা হবে। কারণ এর মধ্যে হলো চারটা কারণে এই ছাইরের ভিতরে তারা আসবে। চার শ্রেণীর মানুষ, তারা কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াতিকুম নাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ যখন করা হবে, ফাউজন, কোন একটি দলকে, খাজানাতুহা, তার দ্বার রক্ষীগণ বলবেন, কি বলবেন? খাজানাতুহা, তার দ্বার রক্ষীগণ, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কোনো সতর্ক বাণী যায় নাই, হিদায়াতমূলক কোনো বাণী যায় নাই নাকি? আলেমরা কথা বলেছিল, সেটা তোমরা শোনো নাই? এরপরে তোমরা নবী রাসূলদের দাওয়াত কি তোমরা প্রত্যাখ্যান করেছিলে? তখন তারা বলবে, হ্যাঁ। কনু, ওই কাফেরা বলবে, বালা, নিশ্চয়ই কদ জাআনা নাযীর, আমাদের কাছে হিদায়াত বাণী আসছিল, সতর্ক বাণী আসছিল, নবী রাসূলরা আসছিল, আলেম ওলামারা আসছিল, বরং তাদের দাওয়াতের পরিবর্তে তাদের বিরুদ্ধে আমরা ঠাট্টা বিদ্রোহী করতাম, তাদের বিরুদ্ধে স্লোগান দিতাম, তাদেরকে অত্যাচার জুলুম নির্যাতন চাপাতাম, তাদের দাওয়াতের পরিবর্তে বরং আমরা তাদেরকে আরো ঠাট্টা করতাম। তখন তারা বলবে, ফাকাজ্জাবনা, কিন্তু আমরা তা অবিশ্বাস করেছিলাম, ওয়া কুলনা, এবং বলেছিলাম, মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তাআলা কোনো নাজিলকৃত কোনো বিধান, আল্লাহর কোনো কিতাব আল্লাহ নাজিল করেনি, কোরআন নাজিল করেনি। এরপরে হচ্ছে, মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। জাহান্নামের মধ্যে এবার তাদেরকে শাস্তি দেওয়া হবে, মহা শাস্তি, শাস্তির ভিতরে তারা এবার পতিত হবে। এবার আসুন, তারা কি বলবে? ওয়াকালু, তিনটা কারণে ছাইরের ভিতরে যাবে। ওয়াকালু, তারা বলবে, লাউ কুন্না, যদি আমরা শুনতাম, নাসমাউ, শুনতাম, আও নাকিলু, যদি মানতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আমাদের জাহান্নামে আসতে হতো না। এইগুলো যদি আমরা মানতাম, আমল করতাম, তাহলে আমরা কি জাহান্নামে আমরা আসতাম না, বা জাহান্নামে আমাদের যেতে হতো না। কারণ কি? যদি আমরা মানতাম এবং সেটা কি শুনতাম এবং মানতাম, তাহলে দুইটা অপরাধের কারণ এই ছাইরের ভিতরে। তাহলে দেখা যাচ্ছে যে আপনি যদি আমল করেন, যদি না মানেন, তাহলে ছাইরের ভিতরে আপনার আমার জায়গা হয়ে যাবে। কারণ এখানে আমল করা লাগবে, সেটা শোনা লাগবে, মানা লাগবে, তাহলে আপনি ছাইর থেকে মুক্তি পাবেন। ভাইরা আমার, এবার আসুন, আপনি জাহান্নাম থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন সুদকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? সুদ কি
হারাম। আপনি যদি সুদ খান তাহলে আপনার জাহান্নামে যাওয়া লাগবে, আপনি সুদ যদি না খান জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু সুদের সংখ্যা এই বর্তমান বাংলাদেশে কম না বেশি? বলেন বলেন বলেন, সবচাইতে বেশি না? আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। সুদ হারাম ব্যবসা, বলেন বলেন, সুদ হারাম ব্যবসা হালাল, সুদ হারাম ব্যবসা হালাল। আল্লাহর নবী বলেন বাবুল কিতাবে লাকলের রিবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একটা পয়সা সুদ খাইলে, একটা পয়সা ঘুষ খাইলে 70টা গুনাহ হয়। কয়টা গুনাহ হয়? বলেন বলেন, কয়টা গুনাহ হয়? 70টা গুনাহ হয়। অন্য রায়াতের ভিতরে বর্ণনা আসছে 36টি গুনাহ হয়। এই 70টা গুনার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের আপন মায়ের সঙ্গে 70 বার জিনা করার গুনাহ। কোন মায়ের সন্তান তার মায়ের সঙ্গে জিনা করতে পারে? বলেন বলেন, পারে? জন্মদাতার মায়ের সঙ্গে তার সন্তান জিনা করতে পারে? পারে না। তাহলে একটা সুদ খাচ্ছে যারা, প্রতিনিয়ত একটা পয়সা সুদ খাওয়ার কারণে তার আপন মায়ের সঙ্গে 70 বার জিনা করার গুনাহ করলো। আল্লাহর নবী বলেন এই সুদখোরকে কিয়ামতের ময়দানে একটা পুসির দরিয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। এই পুসির দরিয়ার মধ্যে যখন নিক্ষেপ করা হবে, 19 জন ফেরেশতা এভাবে বড় বড় পাথর নিয়ে তারা রেডি থাকবে। এই 19 জন ফেরেশতার অধীনে কোটি কোটি ফেরেশতা আরও থাকবে। যখন তাদেরকে হুকুম দেওয়া হবে, বড় বড় পাথর নিয়ে তারা ওই দরিয়ার কাছে দাঁড়াই থাকবে। এই সুদখোরকে, এই ঘুষখোরকে তার মাথায় যখন বড় পাথর, এই বিশাল বড় পাথরটা যখন মেরে দিবে, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পুসির দরিয়ায় যেতে তাকে 30,000 বছর সময় লাগবে। আবার পুসির দরিয়ার থেকে পুনরায় উঠতে থাকে 30,000 বছর সময় লাগবে। সেখানে কিন্তু মৃত্যুবরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেখানে তো মৃত্যু হবে না, আর নতুন করে তো জান দেওয়া হবে না। লা আজিদান্নাকুম আযাবান শাদীদা। আজ তোমাদের উপর আযাবের বার আযাব, শাস্তির বার শাস্তি আমি আল্লাহ চাপায়া দিব। তাহলে আপনি যদি সুদ খাওয়া বন্ধ করেন, ওই পুসির দরিয়ায় আপনাকে যাওয়া লাগবে না। বলেন তো এরকম সুদখোর বাংলাদেশে কম না বেশি? বলেন বলেন, বেশি না কম? প্রত্যেক ঘরে ঘরে বললে ভুল হবে না, কারণ সমিতি আছে না? বলেন তো আছে কিনা? এই সুদখোর ঘুষখোরকে তাকে দমনিতের জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে 19 জন ফেরেশতার কথা আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। তাহলে এই সুদ যদি আপনি না খান, তাহলে পুসির দরিয়ায় এই আযাবের মধ্যে আপনাকে গ্রেফতার হওয়া লাগবে না। এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর যে দুদকের নাম সাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে কান আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে 4টা কথা বর্ণনা করেছেন। এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সাকারের ভিতরে নিক্ষেপ করবেন। বলেন তো এই 4 শ্রেণীর মধ্যে যদি আপনি আমি থাকি, তাহলে আজকে থেকে তওবা করব, আল্লাহ তাআলা যেন সাকার নামক জাহান্নাম থেকে আপনাকে আমাকে যেন আল্লাহ মুক্তি দিয়ে দেন। জোরে কান আমিন। জোরে কান। কয়টা অপরাধ? 4টা। 1 নম্বর মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর অপরাধ হলো আমরা নামাজি ছিলাম না। বলেন নামাজের সংখ্যার লোক কম না বেশি? বলেন বলেন। হ্যাঁ, আপনারা ভুল বললেন। রমজান মাস চলে গেছে না? আমিও কিন্তু একটা মসজিদের ইমাম সাহেব, আমি জানি রমজানের সময় মুসল্লির চাপ বেশি। রমজানের সময় মুসল্লির চাপ বেশি। আর যত ফতোয়া রমজান মাসে, যত ফতোয়া কুরবানির সময়, এই সময় ইমাম সাহেবদের আর বাদ বাকি যে 10-11 মাস আছে
চাপের ভিতরে থাকে না। এই দুইটা মাস আর ইমাম সাহেবদের পায়জামা গরম হয়ে যায়। তার ভিতরে কি রমজান মাস, আর দ্বিতীয় হচ্ছে কুরবানি, ঈদুল আজহা। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা সময়, কারণ যত ফতোয়া, যত মাসলা, যত হট্টগোল, যত ঝামেলা এই 2 মাসে। কারণ একটা মাস আমাদের মাছ থেকে পার হয়ে গেছে, আর সামনে আর একটা অপেক্ষায় আছি। ওইটা যদি আমাদের মাছ থেকে সুন্দরভাবে চলে যায়, তাহলে আমরা আর বাদ বাকি কয় মাস সুন্দরভাবে ইমামতি করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? না, আমার যারা ইমাম ভাই যারা আছেন, যারা ইমামতি করেন, আমি ভুল বললাম না ঠিক বললাম? হ্যাঁ, রমজানের সময় মুসল্লি ছিল, এখন মুসল্লি আর নাই। 1 নম্বর অপরাধ কি? আমরা নামাজি ছিলাম না। নামাজি তো ছিলামই না। যারা নামাজ পড়তো তাদের নামাজের বিরোধিতা করেছি, নামাজ পড়তে দেই নাই। এইরকম মুসল্লির সংখ্যা আছে না বাংলাদেশে? নামাজ তো পড়ি নাই, যারা নামাজ পড়তে আসছে তাদেরকে দেখে আমরা ঠাট্টা করেছিলাম, টিটকারি করেছিলাম, তাদের বিরুদ্ধদেহী করেছিলাম, তাদের বিরুদ্ধে। নামাজি তো ছিলামই না, যার কারণে আজ আমাদের 1 নম্বর সাকারে আসার কারণ। ওয়া কুন্না, সবাই পড়েন 2 নম্বর, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আর 2 নম্বর অপরাধ, যারা ইসলামী শক্তি ছিল, ইসলামের বিরোধী দল যারা ছিল, ইসলামের বিরোধী দল যাদের শক্তি ছিল, তাদের সঙ্গে শক্তি যোগান দিয়া ইসলামের 12টা বাজাই দিয়ে আসছি, যার কারণে আমাদের সাকারে আসার কারণ। ওয়া কুন্না, সবাই বলুন, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। যারে কান আল্লাহু আকবার। কারণ হলো এখানে যারা দেখবেন একদল আছে বিরোধিতা করে, এবং তাদের সঙ্গে দেখবেন আর একটা দল আছে তাদের শক্তি দেয়। এরকম আছে না? শক্তি দেয় না, শক্তি যোগান দেয় না? যারা শক্তি যোগান দেয়, যারা সহযোগিতা করে, যারা তাদের পক্ষে সাপোর্ট নেয়, উভয় এই সাকারের মধ্যে যাবে। ওয়া কুন্না, সবাই বলেন, ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর কিয়ামত দিবসকে আমরা অস্বীকার করেছিলাম। আর 4 নম্বর, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর, এতিম মিসকিনদেরকে আমরা খেতে দেই নাই। যারা এতিম ছিল আমাদের কাছে আসলে তাদের গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। একটা মিসকিন আসছে, ফকির আসছে, আমরা জিজ্ঞাসা করি তাশাহুদ জানো, দুরূদ ইব্রাহিম জানো, দোয়া মাসুরা জানো নাকি? এরপরে দেখবেন তাকে এইভাবে প্রশ্ন করার পরে শেষ পর্যায়ে তাকে আমরা বের করে দেই। এই এতিম মিসকিনদেরকে তারা ধাক্কা দেয়, এই এতিম মিসকিনদেরকে তারা বের করে দেয়। এই 4টা অপরাধের কারণে এই সাকারের মধ্যে আসার কারণ। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জরিকান আল্লাহু আকবার। এই 4টা অপরাধ, কয়টা অপরাধ? 4টা অপরাধের কারণে এই 4টা বদ অভ্যাস যদি আপনার আমার মধ্যে থাকে, এই মুহূর্তে পরিবর্তন হতে হবে। তা না হলে এই সাকার থেকে বাঁচার কোনো উপায় আমাদের নাই। তাহলে যারা নামাজ পড়ে না, আমরা বরং তাদের বিরোধিতা করেছি। নামাজ তো আমি পড়ি নাই, আরো বরং বিরোধিতা করেছি। এই 4টা বদ অভ্যাস থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন হেফাজত করেন। সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা 3 নম্বর জাহান্নাম, ইন্নাকুম লাযাইকুল আযাবিল আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাযা নামক দোজখ, এটা কি আপনি জানেন না কি নবী? লাযা নামক দোজখ কেমন একটি জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নামী যাকে নিক্ষেপ করা হবে, এই জাহান্নামীর গা থেকে মাংসগুলো সব খসে পড়ে যাবে, ঝলসে যাবে, শুধু থাকবে তার গায়ে হলো হাড়, কঙ্কাল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই লাযা নামক দোজখের উপর দিয়া আল্লাহ তাআলা
ফুলসিরাতকে কায়েম করবেন। চুলের চাইতে চেকন, হেরার চাইতে ধার, এই চুলির শেকড় ওপর দিয়া জাহান্নামী যারা হবে আর যারা জান্নাতি হবে উভয়কে এই ফুলসিরাতকে পাড়ি দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন 7টি জাহান্নাম তার নিচে আল্লাহ তাআলা ওপেন করে দিবেন, আল্লাহ তাআলা রেডি করে রাখবেন। যারা কাফের মুশরিক তারা ওই কেটে টুকরো টুকরো হয়ে ওই জাহান্নামের ভিতরে যখন পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত শরীর থেকে চামড়াগুলো সব ঝলসে যাবে, খসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওয়াবাদদালনাহুম বিজুলুদিহিম ফাআফওয়াহিহিম ফাওকা নিসবাহুম মিন দুনিহিম জামা। আল্লাহ তাআলা বলেন, বাদদালাই উবাদদিলু, ওই জাহান্নামীকে গায়ের চামড়াগুলো তখন পরিবর্তন করে দেওয়া হবে, আবার পুনরায় তার গায়ে। ঠিক আছে, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমি এখনই শেষ। সম্মানিত ভাইরা, আসুন আমি আপনাদের সামনে আলোচনা করতেছিলাম যে ওই যে ফুলসিরাতকে এভাবে রেডি করা হবে, ওর ভিতরে 7টি জাহান্নাম রেডি করা হবে। এখন যারা কাফের মুশরিক যারা থাকবে তারা কেটে টুকরো টুকরো হয়ে জাহান্নামের ভিতরে যখন পড়ে যাবে, সঙ্গে সঙ্গে তার গাত থেকে চামড়াগুলো ঝলসে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার পুনরায় চামড়া পেঁচিয়ে দেওয়া হবে, আগের সেইতে আরও দ্বিগুণ শাস্তি তাকে আরও বাড়িয়ে দেওয়া হবে। সম্মানিত ভাইরা, আসুন যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় ভাবে সুযোগ করে দেন, আমি ইনশাল্লাহ আলোচনা করব। যেহেতু আমি বিষয়ভিত্তিক আলোচনা করাটাই আমার পক্ষে আমি পছন্দ করি বেশি, এবং যে বিষয় আলোচনা আমাকে দিয়েছিল এরপরে অসংখ্য আয়াত ছিল এবং হাদিসও ছিল। যেহেতু সংক্ষিপ্ত আকারে যতটুকু আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কারণ আমি তো মানুষ, কথা বলছি, ভুল হওয়া স্বাভাবিক, হতে পারে। আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন। সকলে বলুন আমিন। বিদায় লগ্নে আপনাদের কাছে ছোট একটি সঙ্গীত বলে বিদায় নিতে চাই। বাবা গো বাবা, ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। ভালো থাকেন সবাই, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয় সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও। বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। ভালো থাকেন সবাই, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। তোমাদের কথাগুলো মনে হলে দু চোখে অশ্রু নেমে আসে। বেতার পাহাড় হয়ে বহেন রবের স্মৃতির পাতাগুলো আপনি ভাসে। তোমাদের কথাগুলো মনে হলে দু চোখে অশ্রু নেমে আসে। বেতার পাহাড় হয়ে বহেন রবের স্মৃতির পাতাগুলো আপনি ভাসে। ক্ষমা করে দিয়া প্রিয় যদি না পারি, ক্ষমা করে দিও প্রিয় যদি না পারি। কুরআন হাদিস শোনাবার দেখা হবে আবার। ভালো থাকেন সবাই, যদি বেঁচে থাকি
দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার।